ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে এলজি টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবিটার প্রবলেম সলভ করে দেখাবো। তা এই পিসিবিটার প্রবলেম হচ্ছে নো ইএসটি। তা নো ইএসটির ওপর আমি এর আগে অনেক প্রবলেম দেখিয়েছি। তা সেরকমই এটাও একটা খুব কমন প্রবলেম, কিন্তু তবুও আমাদের অনেক সময় এই প্রবলেমটা ভুল হয়। তা সেটি আজকে তোমাদের দেখাবো। তা আসছে ইন্টার পর। হ্যালো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা এরপর আমি তোমাদের একে একে সমস্ত ভোল্টেজগুলো মেজার করে দেখাবো। তো প্রথমেই হচ্ছে সেটের পাওয়ার অন করেছি। তা আউটপুটে যে 160 ভোল্টের কন্ডেন্সার থাকে সেখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা মেজার করে তোমাদের দেখাচ্ছি। এখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 114 পয়েন্ট সামথিং, অর্থাৎ ইএসটি সাপ্লাই ভোল্টেজ আছে, অর্থাৎ পাওয়ার সেকশন ঠিক আছে। এরপর আমি চলে যাব এইচ আউট ট্রানজিস্টারের কালেক্টরের ভোল্টেজটা মাপবো। যেহেতু ইএসটি হচ্ছে না, এই কালেক্টরের ভোল্টেজটা আমি দেখে নিচ্ছি 114 পয়েন্ট সামথিং, অর্থাৎ কালেক্টরের ভোল্টেজ রয়েছে এইচ আউট ট্রানজিস্টারে। এর ঠিক নিচে আছে ডাইভার ট্রান্সফর্মার, এবং এই ডাইভার ট্রান্সফর্মারের ইনপুট ভোল্টেজ কিন্তু ঠিক আছে, অর্থাৎ ইনপুটের সাপ্লাই আছে, এবং ডাইভার ট্রান্সফর্মারের আউটপুটে এখানেও কিন্তু ভোল্টেজ রয়েছে, অর্থাৎ ডাইভার ট্রান্সফর্মারের ইনপুট এবং আউটপুট দুটো ভোল্টেজই রয়েছে। এরপর আমি ইএসটি হচ্ছে কি না সেটা জানার জন্য ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজটা মাপছি, কিন্তু এখানে 180 ভোল্ট থাকার কথা, কিন্তু এই ভোল্টেজটা কিন্তু হচ্ছে না, এখানে সাপ্লাই ভোল্টেজটাই পাওয়া যাচ্ছে। তার মানে নো ইএসটি ফল্ট প্রবলেম। এর থেকে একটু নিচের দিকে নামলে এখানে একটা 8 ভোল্ট রেগুলেটর আছে। 8 ভোল্ট রেগুলেটরের ইনপুট ভোল্টেজ ওকে, কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু মিসিং। তার মানে এটা নো ইএসটি বোঝা যাচ্ছে। এর ঠিক আরেকটু নিচের দিকে নামলে এখানে কিন্তু একটা 5 ভোল্টের রেগুলেটর রয়েছে। এই 5 ভোল্টের রেগুলেটর তোমাদের দেখাচ্ছি সার্কেল করে। এটা হচ্ছে 5 ভোল্ট রেগুলেটর, যার ইনপুট ভোল্টেজ 8 ভোল্ট দেখাচ্ছে, আর আউটপুট ভোল্টেজ যেহেতু 5 ভোল্ট পাওয়া যায়, কিন্তু এখানে 2.7 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 5 ভোল্ট পাচ্ছি না। তার মানে এখানেই কিছু ফল্ট হয়ে আছে, হয় রেগুলেটরটি খারাপ, আর নাহলে আউটপুটে কোনো জায়গায় শর্ট আছে। তা প্রথমে আমরা এটাকে ডিটেক্ট করেছি, এবং সেই জন্য আমরা এটা প্রথমে চেঞ্জ করে দেখব, রিপ্লেস করে দেখব। এরপর আমি পরবর্তী স্টেপে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, তা প্রথমেই আমরা রেগুলেটরটা তুলে ফেলবো এবং এর পরিবর্তে একটা নতুন রেগুলেটর লাগাবো। তা এলজির এই সমস্ত সেটগুলোতে সাধারণত স্মল সাইজ 5 ভোল্ট রেগুলেটর থাকে, 3 পিনের স্মল সাইজ রেগুলেটর থাকে। তা সেই প্রথমে রেগুলেটরটাকে ওপেন করে নিচ্ছি, এবং এই রেগুলেটরগুলো প্রায়শই খারাপ হয়, এবং সেই জন্য এর পরিবর্তে একটা বিগ সাইজ রেগুলেটর লাগাবো। এবং বিগ সাইজ রেগুলেটর যখন লাগাবো তখন স্মলটা ঠিক যেভাবে লাগানো আছে এর ঠিক উল্টো দিকে লাগাতে হবে। তো ভিউয়ার্স, টপ ভিউতে ফিরে এলাম। টপ ভিউ ঠিক কোন জায়গায় এই রেগুলেটরটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সার্কেল করে দেখিয়েছি। এটা হচ্ছে স্মল সাইজ 5 ভোল্ট রেগুলেটর।
এবং এর পরিবর্তে আমরা একটা বিগ সাইজ রেগুলেটর লাগাবো। এই রেগুলেটরটা ফ্রন্ট সাইডটা যে দিকে ছিল সেটা আমরা ঘুরিয়ে লাগাবো। তা এটা কি আমরা এইভাবে বসাবো? না, আমরা ঠিক যেভাবে ছিল আগের রেগুলেটরটি এইটা ঠিক ঘুরিয়ে লাগাবো, ঠিক এইভাবে লাগাবো। তার কারণ হচ্ছে আগের রেগুলেটরটা আর এইটা রেগুলেটর দুটোর মধ্যে একটু ইনপুট আউটপুট তফাৎ আছে। তো ভিউয়ার্স, এরপর আমরা ব্যাক ভিউতে চলে এলাম। যে রেগুলেটরটি লাগিয়েছি ওটাকে ভালো করে তিনটে পিনটা ভালো করে শোল্ডার করে নিচ্ছি। শোল্ডার করে নেওয়ার পর আমরা আবার পাওয়ার দিয়ে তোমাদের ভোল্টেজটা মেজার করে দেখাবো। শোল্ডার করা হয়ে গেছে, আমি সেটের পাওয়ার অন করলাম এবং মিটারকে ভোল্টেজ রেঞ্জে ডিসি রেঞ্জে রেখে আমি তোমাদের ভোল্টেজটা মেজার করে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, 5 ভোল্ট রেগুলেটরের ইনপুট ভোল্টেজ 7.55 এবং আউটপুট ভোল্টেজ যেটা 2.7 ছিল এটা 5 ভোল্ট এসে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে রেগুলেটরটি খারাপ ছিল। এখানে পারফেক্ট কিন্তু 5 ভোল্ট পাচ্ছে। এরপর আমি তোমাদের অন্যান্য ভোল্টেজগুলো মেজার করে দেখাচ্ছি। যেমন এর ওপরের দিকে যেটা 4 পিনের একটা 8 ভোল্ট রেগুলেটর রয়েছে, সেই 8 ভোল্ট রেগুলেটরের কত ভোল্টেজ আউট হচ্ছে, হ্যাঁ, আউটপুটে আমি কত ভোল্টেজ পাচ্ছি সেইটা মেজার করে দেখাচ্ছি। দেখো পারফেক্ট 8 ভোল্ট আছে, 8 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখাচ্ছি। তার মানে এই ভোল্টেজটাও ঠিক হয়ে গেছে। তার মানে এই দুটো রেগুলেটরের ভোল্টেজ ঠিক হয়ে গেছে এবং ইএসটি হচ্ছে কি না তোমাদেরকে আমি এরপর মেজার করে দেখাবো। এরপর ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ বা ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজগুলো তো ইএসটি থেকে আউট হয়। তা এই ভোল্টেজগুলো যদি পাই তাহলে বোঝা যাবে যে ইএসটি হচ্ছে। তা প্রথমেই আমি ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজটা তোমাদের মেজার করে দেখাই। হাতে 180 ভোল্টেজ থাকে, এখানে দেখা যাচ্ছে 1 পয়েন্ট সামথিং। তার মানে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ তৈরি হচ্ছে, তার মানে ইএসটি হচ্ছে। আরও ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য ভার্টিক্যাল সাপ্লাই পজিটিভ ভোল্টেজ ওকে, এবং আর একটা ভার্টিক্যালের ভোল্টেজ বার হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই নেগেটিভ ভোল্টেজ, এই ভোল্টেজটাও ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইএসটি হতে গেলে কোন কোন ভোল্টেজগুলো দরকার এবং কীভাবে মেজার করতে হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে এবং সমস্ত ভোল্টেজগুলো আমি মেজার করে তোমাদেরকে দেখিয়েছি। তোমাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে এলাম, তোমরা ভিডিও পিকচার দেখতে পাচ্ছ। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।